গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন থেকে কিন্তু বড় ব্লগ দেওয়া হচ্ছে না, তো আজকে চলে আসলাম কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব বলে। তো আজকে কিন্তু সকাল সকাল আমরা ফ্যামিলি ট্রিপে বেরিয়ে পড়লাম শিবখোলা যাওয়ার উদ্দেশ্যে। আর হঠাৎ প্ল্যান, কোনো সাডেন প্ল্যান হয়েছে, মানে একদমই কোনো প্ল্যান ছিল না। আমার তো মনে হয় আনপ্ল্যান জিনিসগুলো সবসময় সাকসেস হয়। তো আমরা কিন্তু ফার্স্টে শুকনা মোড় যেটা বলে ওখানে কিন্তু চুরমুর খেয়ে নিলাম। তারপরে কিন্তু আমরা পাহাড় যাচ্ছি আর টেস্টি টেস্টি মোমো খাবো না এটা হতে পারে, তো আমরা কিন্তু এই যে মোমো খেয়ে নিলাম। এই যে গুদু কিন্তু ভীষণ পছন্দ মোমো, আর ও কিন্তু খেয়ে নিল। তো এখন কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম পাহাড় দেখতে দেখতে। পাহাড়টা যে এত সুন্দর লাগছিল, সেদিন আমাদের ওই শিলিগুড়িতে ভীষণ রোদ ছিল, বাট পাহাড় যখন যাচ্ছিলাম তখন কিন্তু ভীষণ ওয়েদারটা ভালো ছিল। একদম ঠান্ডাও ছিল না, আবার একদম গরমও ছিল না, কিন্তু ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা ছিল। তারপর কিন্তু আমরা চলে আসলাম শিবখোলার শিব মন্দিরে। এখান থেকে ভিউটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। সাইডে একদম রাস্তা, তার নিচে কিন্তু জঙ্গল আর পাহাড়, তার সাথে কিন্তু নদী বয়ে চলেছে। এই যে গুদু আর আমার দাদা ওরা কিন্তু একসাথে হাঁটছিল। তো আমি কিন্তু এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রকৃতিটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে ঝর্ণাগুলো, জলের আওয়াজগুলো, মানে খুবই সুন্দর যাকে বলে। একটা শান্তশিষ্ট একটা পরিবেশ, মনে হয় এখানে সারাদিন চুপচাপ বসে থাকলেও মানে মনটা ভালো হয়ে যাবে। আর তাছাড়া এখানে কিন্তু এখন ওই চৈত্র মাস যেহেতু, তো এখন কিন্তু সব পাতাগুলো ঝরে পড়েছে। আর এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি ঠাকুর মন্দিরে শিব বাবাকে প্রণাম করতে। পোর্ট্রেট করে করা যাবে না, মন্দিরটা আর শিব বাবা। এখান থেকে নজারাটা কি সুন্দর। চলো বাবা। শিব বাবাকে কিন্তু প্রণাম করে আবার বেরিয়ে পড়লাম আমরা এখন এই নিচের এই নদীটার কাছে যাওয়ার জন্য। সত্যি নদী, পাহাড়ি নদী কিন্তু একটা আলাদাই সুন্দরতা আছে। তার মধ্যে এত সুন্দর সুন্দর পাথর, সুন্দর সুন্দর নদীর স্রোত বয়ে চলেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি আর আমার দিদি কিন্তু একদম, আমাদের তর্স হচ্ছে না একদম নিচে যাওয়ার জন্য। এই যে আমি আর দিদি কিন্তু এখন এই যে গাড়ি আবার একটু পার্কিং করে সামনে কিন্তু এই যে আমরা নদীতে এসে বসলাম। আমি কিন্তু পা ডুবিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তো বসার পরে এই যে আমরা কিন্তু এখন উঠে আবারও চলে যাচ্ছি আমাদের মানে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ মানে এতক্ষণ, আর ওখানে কিন্তু তখন বাজে ওই 3টা কি 3:30টার মতো, তাই কিন্তু একদম আকাশ মেঘলা করে এসেছে, মনে হচ্ছে যে একদম বৃষ্টি নামবে। তো সেজন্য কিন্তু আমরা এখন বেরিয়ে পড়লাম। হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে এই খোলা জায়গায়, আমরা কোথায় দাঁড়াবো না দাঁড়াবো একটু প্রবলেম হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা রোহিণীতে এসে একটা ক্যাফেতে খাওয়া দাওয়া করলাম। এই যে গুদু দাদা, দুই দাদা একসাথে বসেছিল, আর গুদু কিন্তু বললো যে আমার কাছে চলে আসবে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু চা খেতেই লাগবে। আমরা কিন্তু এই যে ওয়াই নিয়েছিলাম, ড্রাই ওয়াই যেটাকে বলে। তো আমি হলো গুদুকে বলছিলাম, গুদু তোমার কেমন লাগছে পাহাড়ে এসে? বললো ফ্যামিলি ট্রিপে, বললো কি যে আমার তো ভীষণ ভালো লাগছে, তোমার কেমন লাগছে? আমাকেও বললো, আচ্ছা আমার তো ভীষণ ভালো লাগছে। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে এই যে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়বো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বাই।